রোগীকে ভুল রক্ত দেওয়ার অভিযোগ উঠল সরকারি হাসপাতালে। ঘটনার জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ওই রোগী। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে রোগীর পরিবারের মধ্যে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার বোয়ালগাঁও গ্রামের বাসিন্দা মৌসুমী মার্ডি বেশ কয়েকদিন আগে রক্তজনিত সমস্যার জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন তিনি। পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে রক্তের নমুনা হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হয় রক্তের গ্রুপ জানার জন্য এবং সেই রক্তের ব্যবস্থা করার জন্য। রোগীর জন্য এবি পজিটিভ রক্ত লাগবে, সেই অনুসারে পরিবারের লোকেরা এবি পজিটিভ রক্ত জোগাড় করে দেন। পরিবারের অভিযোগ, পরবর্তীকালে তাঁরা জানতে পারেন হাসপাতাল থেকে ভুল রক্ত দেওয়া হয়েছে তাদের রোগীকে। আর এরপরই হুলস্থুল বেঁধে যায়। রোগীর আত্মীয়দের মধ্যে আশঙ্কা দেখা দেয় ভুল রক্ত দেওয়ায় তার পরিস্থিতি খারাপ হয়ে যাবে। এই রকম একটা সিচুয়েশন থেকে রোগীর আত্মীয়রা আশঙ্কায় দিন কাটাচ্ছেন। এক রোগীর আত্মীয় কি বলেছেন এ বিষয়ে শোনাবো। কি জন্য ভর্তি করেছেন কি? ব্লাডিং হচ্ছিল আর কি, ওই জন্য ভর্তি করা। আচ্ছা, পেশেন্টের কি সমস্যা হচ্ছিল? পেশেন্টের সমস্যা হচ্ছে ব্লাডিং, মানে সমস্যা চলছিল, হ্যাঁ। ওই জন্য ভর্তি করা। এখন মানে খুব জটিল হয়েছে, ওই জন্যই দেখছি। একটা কথা শোনা যাচ্ছে যে রক্ত যে সমস্যা, মানে আপনাদের একজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে আপনাদের পেশেন্টের বি প্লাস বা বি, সেই রক্ত সমস্যাটা নিয়ে কি বলবেন, বিষয়টা কি হয়েছিল? এখন বিষয়টা ওরা এখনো সঠিকভাবে বলতে পারছে না যে কোন গ্রুপ, কিন্তু তার মধ্যে অলরেডি মানে এবি পজিটিভ যাওয়া হয়েছে। এটা নিয়ে একটু সমস্যায় আছে আর কি। দেখছি কি করা যায়। পেশেন্টের রক্তর গ্রুপ না জেনে রক্ত দেওয়ার পরে পেশেন্টের কি পরিস্থিতি এখন? সেটা তো আমরা বলতে পারবো না। সেটা যেহেতু সেটা ডাক্তারবাবু টেস্ট করবেন, ওনারা আমাদেরকে বলেছেন ব্লাড ব্যাংকে যাও, স্যাম্পেল দিয়েছেন, আমরা গিয়েছিলাম, ব্লাড নিয়ে এসেছিলাম। ব্লাড এনে দেখছি যে এখন সে ব্লাড দিয়ে আরও অবস্থা খারাপ হয়ে যায় পেশেন্টের। আপনাদের পেশেন্টের কি মনে হচ্ছে কি ব্লাড, মানে যে ব্লাড দরকার সেই ব্লাড দেয়নি, অন্য কোনো ব্লাড দিয়েছে? হ্যাঁ, না তখন বলেছে, এখন ডাক্তার বলছে যে না, তখন এবি পজিটিভই ছিল, কিন্তু এখন মানে দেখা যাচ্ছে এবি পজিটিভ আসছে না, অন্য গ্রুপ আসছে। এখন কোন গ্রুপ আসছে এখন ডাক্তারবাবু বলতে পারছেন না। রিপোর্ট কি হাতে পেয়েছেন আপনারা? না। রক্তের রিপোর্ট না, পেশেন্টের অবস্থা কি বর্তমানে? এখন পেশেন্টের অবস্থা প্রচুর খারাপ আছে। আপনারা কি বাইরে নিয়ে যাচ্ছেন কোথাও? হ্যাঁ, এখন ওটাই আলোচনা হচ্ছে, আলোচনার বিষয়ে কি করা যাবে সিদ্ধান্ত নিচ্ছেন ডাক্তার। চিকিৎসার কি কোনো গাফিলতি থাকতে পারে? ওটা তো আমরা বলতে পারবো না। এখন যেহেতু মহিলা ওখানে ছিল, ওরাই ভালো বলতে পারবে। যেহেতু আমরা তো মহিলার কাছে কেমন করে থাকতে পারবো। আপনারা কি চাইছেন কি? এখন চাইছি যে ট্রিটমেন্ট ভালো করে হোক। নাম কি আপনার? তুলপু সাহেব, আপনার যে পেশেন্টের নাম কি? সুবিতা মার্টি, মৌসুমী মার্টি। কত বয়স, কত অনুমানিক 21 বছর। বাড়ি কোথায়? বাড়ি বোয়ালগাঁও। কুসুমন্ডি থানা। হ্যাঁ, কুসুমুন্ডি। ঠিক আছে। আচ্ছা, আপনারা কি এটা নিয়ে কোনো লিখিত অভিযোগ বা কোনো কিছু করবেন? না, এখনো অত দূর অবধি যায়নি, কিন্তু দেখছি। না, এক কথায় বলা যেতে পারে তো, চিকিৎসার গাফিলতি বলা যেতে পারে। হ্যাঁ, বলা যেতে পারে চিকিৎসার গাফিলতি কিছু আছে। ভুলটা কার দাদা, ব্লাড ব্যাংকের না এখানকার? এখন ভুলটা মনে হয় আমার ব্লাড ব্যাংকেরই হয়েছে মনে হয়। কেননা প্রথমে আমাদেরকে বলেছেন এ পজিটিভ দিতে, এ বি পজিটিভ দিতে, এখন বলছেন যে কোনো রক্তের গ্রুপই মিলছে না, কখনো বলছেন এ প্লাস, কখনো বলছেন এ ও আসছে, সঠিক মানে বলতে পারছে না। এই ঘটনায় রোগীর পরিজনদের মধ্যে ক্ষোভ জমতে থাকে। রবিবার দুপুর থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ ভিড় জমাতে থাকেন গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে গঙ্গারামপুর থানার পুলিশ যায় হাসপাতালে। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বাবুসোনা সাহা জানান, রোগীর উন্নত চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, কিন্তু তাকে ভুল রক্ত কেন দেওয়া হলো সে বিষয়ে হাসপাতাল সুপার কিছু বললেন না। আমরা ফোনে হাসপাতাল সুপার বাবুসোনা সাহার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছি। কি বলেছেন তিনি শুনুন। আপাতত পেশেন্টকে আমরা পেশেন্টের যেটা ট্রিটমেন্ট দরকার সেরকম ট্রিটমেন্ট আইনে রেখেছিলাম। আপাতত পেশেন্টটাকে উচ্চতর হাসপাতালে ভালোর জন্য পাঠানো হয়েছে। বাকিটা আমরা করি আমাদের মতো ব্যবস্থা, তারপর জানাতে পারবো। উচ্চতর হাসপাতাল বলতে বালুঘাটে পাঠাচ্ছেন, রেফার করছেন? কোন পেশেন্টটা, কি নাম বলছেন বলুন? ওই যে কুসুমুন্ডি একজন ভর্তি হয়েছে, একজন ওকে মালদায় গেছে, মালদায় মালদায় রেফার করা হয়েছে, তাই তো?
রক্তদান জীবনদান এই স্লোগানে ভরসা রেখেই রক্তদান শিবিরগুলি অনুষ্ঠিত হয় রাজ্য জুড়ে। একাধিক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়, সেখান থেকে রক্ত যায় সরকারি ও বেসরকারি হাসপাতালে, বিভিন্ন ব্লাড ব্যাংকে। সেই রক্ত পাওয়ার আগে ঠিকমতো রক্তের গ্রুপ পরীক্ষা করার বিষয়টি ন্যূনতম জ্ঞানের মতো। রোগীর রক্তের ব্লাড গ্রুপ পরীক্ষা করার পরই নিশ্চয়ই রক্তের রিকুইজিশন দেওয়া হয়েছিল। তাহলে যিনি ব্লাড ব্যাংক থেকে রক্ত দিলেন তিনি ভুল রক্ত দিলেন কি করে? এই ভুল রক্ত দেওয়ার জন্য রোগী জানে শেষ হয়ে যেতে পারে পর্যন্ত। এই রকম একটা পরিস্থিতিতে রোগীর পরিবারের লোকেরা তারা আশঙ্কা উৎকণ্ঠায় দিন যাপন করছেন। যদিও রোগীকে উন্নত চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমার সহকর্মী মৃদুল হোর এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। ভুল রক্ত দেওয়ার অভিযোগে গঙ্গারামপুর সুভাষ স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের। গতকাল এই নিয়ে উত্তাল থাকে গঙ্গারামপুর হাসপাতাল চত্বর। পরিস্থিতি সামাল দিতে সেখানে বিশাল পুলিশ বাহিনী সেখানে আসে। অভিযোগ, কদিন আগে এক রোগী ভর্তি হয়, আদিবাসী মহিলা ভর্তি হয় গঙ্গারামপুর হাসপাতালে। সেই রোগীর রক্তের প্রয়োজন পড়ে। রোগীর পরিবারদের বলা হয় যে রক্ত জোগাড় করতে, ডোনার জোগাড় করতে। সেই মতন তারা ডোনার জোগাড় করেন, এবি পজিটিভ রক্ত তারা নেয় এবং তারা জানতে পারে এবি পজিটিভ রক্ত তাদের লাগবে। পরবর্তীকালে তাদের কাছে খবর আসে যে রোগী অবস্থা খারাপের দিকে। তারা কোনো সূত্রে জানতে পেরেছিল যে রোগীকে ভুল রক্ত দেওয়া হয়েছে, এবি পজিটিভ রক্ত না দিয়ে অন্য কোনো গ্রুপের রক্ত দেওয়া হয়েছে। সেই নিয়ে তাদের বিক্ষোভ। যদিও পরবর্তীকালে আমরা যোগাযোগ করেছি হাসপাতাল সুপারের সঙ্গে, তিনি রক্তের বিষয়টা সেভাবে কিছু বলেননি, তবে বলেছেন রোগী উন্নত চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এবারে দেখার বিষয় যে রোগী মালদা মেডিকেল কলেজে পাঠানোর পরে কতটা সুস্থ হয় বা তার উপরে আদৌ কি রক্ত ভুল দেওয়া হয়েছিল নাকি অন্য কোনো কারণে রোগী অসুস্থ হয়েছিল, তাই পুরো বিষয়টার উপরে নজর রাখছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং রোগীর পরিবারও। সমস্যা হচ্ছে যে ব্লাড ব্যাংক থেকে রক্তটা দেওয়া হয়েছে সেই রক্তের সঙ্গে ওই রোগীর রক্তের মেল খায়নি, যেই কারণে ওই রোগীর শরীরে যখন ভুল রক্ত চলে গিয়েছে রক্তের সমস্যা দেখা দিয়েছে। স্বাভাবিকভাবে ওই মহিলার শরীরে যে ভুল রক্ত গিয়েছে সেই রক্তকে বের করতে হবে এবং তার জন্যই তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বা সেখানে স্থানান্তর করা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে কেন এত বড় একটা ভুল ঘটে গেল। এবং এটাও একটা প্রশ্ন যে যখন সেই রক্ত রোগীকে দেওয়া হচ্ছিল সেই সময় যারা কর্তব্যরত চিকিৎসক ছিলেন, নার্সরা যারা ছিলেন, তারা কি এটুকুও খেয়াল করলেন না যে রোগীর রক্তের গ্রুপের সঙ্গে যে রক্তটা তারা পেয়েছেন সেই রক্তের গ্রুপের কোনো মিল নেই? তাহলে কিভাবে একজন বি পজিটিভ রোগীকে এবি পজিটিভ রক্ত দিয়ে দেওয়া হলো? স্বাভাবিকভাবে এই নিয়ে কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে ওই হাসপাতাল চত্বরে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।